আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বাজার তো করে নিয়ে এসছি, এখন মাছ কেটে নিবো। তো উমর কইছে কয় এত বাজার কে? উমরে কইলাম আর কি যে এত বাজার হয়েছে উমরের বিয়া লাগে। উমরের বিয়া তো এই কারণে এত বাজার আনছে আজকে। হ্যাঁ, উমরের নানাই যে বাজার করছে না একবারে, উমরের বিয়ার বাজার করে নিয়েছে। যাই হোক, মাছগুলো অনেক সুন্দর আছে। বিয়ার বাজার কার? আনাসের বিয়ার বাজার না আমার না, আনাসের। তো মাছগুলো এখন কাইটে নিব। কাগজ দিয়ে দিছি, তা বাদ পছন্দ হয় না। মাগ নাই দিয়ে দিব 130 টাকা, 80 টাকা। বড়েরও কি দাম? সেদিনকে বড়ই আনছে, বড় বড় দেখে আনলাম, কিন্তু বড়টি ইয়া সার ক্যান্সার। বড়ই মিষ্টি হইলে সে মজা লাগে। চাল ওই গাছে থেকে টুকিয়ে নিয়ে চাল কতটি বড়, ওটিও পুষ্টি পুষ্টি আছে চাল, কিন্তু তাও গাছের বড় হিসেবে ভালোই আছে। মাছ কাটা শেষ, মাছ কাইটা ধুয়ে উনেছি। মাছ কাইটা ধোয়ার পরে দেখি যে 3 পদের মাছ হয়েছে। তো এই যে এই জায়গায় হইতেছে খালি বাটা মাছ। এগুলো খালি বাটা। আর এই জায়গায় আছে ওই সাইডে ডি খালি কই মাছ, আর এই সাইডে 3টা নাকি 4টা মনে হয় টাকি মাছ, আর একটা আছে শিং মাছ। এই যে একটা আছে শিং মাছ, আর এই যে মনে হয় 4টা হলো টাকি মাছ, আর এই সব কই মাছ। আর এই যেগুলো তো বাটা মাছ, এই 3 পদের 4 পদের মাছ। একটা শিং মাছ নিয়ে 4 পদ হয়েছে। তো মাছ কাইটে ধুয়ে এসে পড়ছি, এখন হচ্ছে সবজি কাইটে নেই। মা ওদিকে ভাত বসাই দিছে। তো এই যে ফুলকপি তো আনছেই, ওজন দিই কত বড় বড়, ওজন উৎসাহ করা পারি না। ফুলকপি এই যে কাইটে নিলাম, বড় বড় আছে, ওজনও আছে বাবারে। এখন মনে হয় ফুলকপির দাম কমে গেছে না? তো আজকে কই মাছ রান্না করবো। কই মাছটা আলাদা করছি, কই মাছ রান্না করার কথা, তাই কই মাছ দিয়ে রান্না করার জন্য সবজি কেটে নেব। এইটাই বুঝো, এটা কাইটা হলাইলে এখন শেষ। আচ্ছা, এক একটা ফুল কি বড় বড় ফুলকপির ফুল।
মা তো শীত তো প্রায় ফুরিয়াই গেল গা, সবজি থাকতে থাকতে আরেকদিন সবজি খিচুড়ি খাওয়ার লাগবো। আচ্ছা বেগুন দেই, বেশি দেশ না, দুটা বেগুন দিই। আচ্ছা হালকাই রান্না সবজি। বেগুন দুটা দিস না, একটাই তো বড় আছে। একটাই দিব। হ্যাঁ, আবার লিচি ঢুকে যাবে। বেগুনও বড় বড়, সবকিছুই মনে করেন যে এখন সবজি শীতের দিন তো সব ধরনের সবজি পাওয়া যায়, কিছুদিন পর থেকে আর সবজি পাওয়া যাবে না। কি মা এটা মূলা? এত সুন্দর বেগুন, তার ভিতরে আবার কি এখনই যত পারা যায় সবজি খান লাগবো, কয়দিন পর তো সবজি পাম না, গরমের দিনে পড়লে। সিম দিব না। হ্যাঁ। তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, এই জায়গায় হলো সব সবজি মিশিয়ে নিছি, আলু, বেগুন, সিম আর ফুলকপি। তো এই সবজি দিয়ে রান্না করবো ওই যে মাছ। আর এই জায়গায় কেটে নিছি মূলা, শুধু মূলা রান্না, মূলাও রান্না করবো মাছ দিয়া। তো এই যে কই মাছের মধ্যে ভাজবো আর কি। তো হলুদ মরিচ মাখাইতেছে, তো হলুদ মরিচ লবণ দিয়ে দিছে। তো কড়াইয়ে তেল দিয়ে দিছিল, মাছগুলো দিয়ে দিল ভাজার জন্য। আর এই যে মূলা দিয়ে রান্না করার জন্য ওই যে কয়েকটা যে টাকি মাছ ছিল ওই মাছ, আর কয়েকটা কই মাছ অল্প, তো সব কিছু মিশিয়ে ওই জায়গায় নিচ্ছে। এই মাছটি দিয়ে মূলা রান্না করবো। মাছ ভাজা হয়ে গেছে, আর নামাইবো। তো মাছ ভাজা শেষ, এখন হইতেছে তরকারি রান্না করার জন্য মশলা কষাইবো। তো মশলা কষানোর জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল সব, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিল। এখন দিব গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে দিল, লবণ দিয়ে দিল, অল্প একটু পানি দিয়ে দিল। এখন মশলাটা কষিয়ে নেব। তো মশলা তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো যে সবজি দিয়ে দিতেছে। সবজি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো ওই যে সবজি তো দিয়ে দিছিল কষানোর জন্য, এখন আবার দিয়ে দিল ওই যে টমেটো। তো সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিছে, তারপরে টমেটো দিল। টমেটো তো নরম জিনিস, পরে দিলেও হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য সবজিগুলো আগে ভালো করে কষিয়ে পরে টমেটোটা দিচ্ছে। আজকে আবার ধনিয়া পাতা আনে নাই। হ্যাঁ, তো ওই যে সবজি কষানো তো হয়ে গেছিল, এখন কিছু পানি দিয়ে দিল। তো ওই যে মাছ দিয়ে দিল, কই মাছ। আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিব।
তারপরে মূলার তরকারি রান্না করবো আবার। তো আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছে মূলার তরকারি আর ওই যে ফুলকপির তরকারি কই মাছ দিয়া। তো উমরে ভাত মাখে দিতেছি, গরম সবকিছু। আইনা ঘরে কিন্তু রাখা হয়েছে অনেক সময় ধরে, তারপরে গরম। আনাজ আবার ঘুমাইছে, আনাজ ঘুমাই গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নেই, আজকের ভিডিও বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। খাও।